এই দেশে বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় মারাত্মক ফিতনা হলো আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আমার ভাইরা, আমার দ্বীনি ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। তো চলুন এক নজরে দেখে আসা যাক ইসলামী আন্দোলন। শালবাগানে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছে 10 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সহিহ বুখারীর 6874 নম্বর হাদিসে বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার রক্ত হারাম, তার রক্ত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে, যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, তাকে হত্যা করলো, ফাজাসাউহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম, তার উপর আল্লাহর অভিশাপ, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। যে কালেমা পড়েছে তাকে হত্যা করা হারাম। বাংলাদেশের আওয়ামী লীগ হোক, জামাত হোক, শিবির হোক, বিএনপি হোক, যারা প্রত্যেকেই কালেমা পড়েছে তাদেরকে এই রাজনীতি হত্যা করতে শিখিয়েছে। যেই সমস্ত তরুণ সমাজ বাংলাদেশের আনাচে কানাচে থেকে, প্রান্ত থেকে, সুদূর গ্রাম থেকে পড়তে এসেছে, পড়তে আসার সময় তার মা গলার হার বিক্রি করে, নাকের দুল বিক্রি করে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে। অথচ গ্রন্থাগারে কোনো ছাত্র পাওয়া যায় না, অস্ত্রাগারে ছাত্রের অভাব হয় না, কারো হাতে কলম দেখা যায় না, কিন্তু গুলির ছবি নিয়ে ছাত্রকে পত্রিকায় প্রত্যেক দিন দেখা যায়। এই বিশ্ববিদ্যালয়গুলো, এই গণতান্ত্রিক রাজনীতি তরুণ সমাজকে মানুষ না বানিয়ে পশুতে পরিণত করেছে। সম্মানিত ইসলামী বিপ্লবের জন্য অর্থ দেওয়ার ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে, জীবন দেওয়ার ক্ষেত্রে, আন্দোলন করার ক্ষেত্রে, অন্যের প্রতিবাদ করার ক্ষেত্রে আহলে হাদিসের কি অবদান আছে? কথা বলেন, কি অবদান আছে এদেশে? যারা ব্যালট বা বুলেটের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চায়, কিন্তু পীরদের বিরুদ্ধে, ফকিরের বিরুদ্ধে, মাজার, খানকা, গাছ, খাম্বার বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই চরিত্র, এই চরিত্র একই চরিত্র। এই পরিষ্কার শিরক মিশ্রিত আকীদা রয়েছে। আমাকে আপনি জিহাদ শিখাতে চান, যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, শুধু মুখে বলে মুক্তির একই পথ, দাওয়াতে জিহাদ, তাই না? তুমি আজকে মুসলিম বলে হঠাৎ করে লাভ দিলে পড়লে আর এক গর্তে গিয়ে, কই এখন দেখা যায় না কেন? আমি এভাবে বলছি, পরিষ্কার মনে রাখুন, আহলে হাদিসদেরকে আপনি জিহাদ শিখাতে চাচ্ছেন। আহলে হাদিসদের ইতিহাস হলো জিহাদি রক্তাক্ত ইতিহাস। 190টি বছর ব্রিটিশরা রাজত্ব করল উপমহাদেশে। তোমার মতো সেই মুসলিম নামে নৌজওয়ান কোথায় ছিল তখন? উপমহাদেশের তথাকথিত টুপিওয়ালা খানকাওয়ালারা আহলে হাদিসদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিরত রেখেছিল। কিন্তু আহলে হাদিস নওজোয়ান সালাফি আকীদায় পুরো প্রতিষ্ঠিত বুদ্ধ রাজনীতিবিদ শাহ ইসমাইল সৈয়দ সাইদ আহমদ দেলওয়ার রাহিমাহুল্লাহ ওই সমস্ত আলেমদেরকে, বেদাতীদেরকে তোয়াক্কা না করে জিহাদের ডাক দিয়েছিলেন। এক বক্তব্যতে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তাদের মাধ্যমে আমি বলি, ওই জন্যই বিজয় কখন আসবে সেটা বলা যাবে না। সব আলেমরা বিরোধিতা করেছিল। আজকে যারা দেওবন্দি আকীদায় প্রতিষ্ঠিত, তারা শাহ ইসমাইল শহীদের সাইদ আহমদ বেরলভীর চেতনা লোকদেরকে ঘাম ধরিয়ে ছাড়ছে। আজকে তারা দাবি করে তারা নাকি জিহাদ আন্দোলন করেছে। নাউজুবিল্লাহ। তারাই বিরোধিতা করেছিল। ইতিহাস রেকর্ড। শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভীর আহ্বানে হিন্দুরা পর্যন্ত অংশগ্রহণ করে 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, অস্ত্র শস্ত্র সমৃদ্ধ একটা বাহিনীকে পিটায়া এই উপমহাদেশে তাড়িয়ে বিদায় করে দিয়েছেন আমাদের বাপ দাদারা। তারা ছিল আহলে হাদিস সিবাসারা।